নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন প্রক্রিয়ায় ফিরবে তা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় আগামী ২০ নভেম্বর ধার্য করেছে আদালত। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে ১০ম দিনের আপিল শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করা হয়। এদিন রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন শেষ করেছে। এর আগে গত বুধবার শুনানিতে বিএনপির আইনজীবীরা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল জাতির সাথে প্রতারণার শামিল। তারা বলেন, আসন্ন নির্বাচনের আগে রায় হলেও অন্তর্বর্তী সরকারের অধীনেই ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। শুনানিতে বিএনপির আইনজীবীরা বলেন, সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে রায় দেন। গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন আপিল বিভাগ। দেয়া হয় আপিলের অনুমতি।